ছন্দা বেকার স্বামীর জ্বালায় ভুগে চলেছে। বেকার স্বামীর জ্বালায় বলবো না স্বামীর বেকারত্বের জ্বালায়? ভাই ভালোবেসে বিয়ে করেছো, বেকার স্বামী দেখে বিয়ে করেছো। ছন্দা কি কন্ট্রোভার্সি দিচ্ছে ইচ্ছে করে বাড়ি তৈরি করতে হবে বলে, নাকি মনের কথা আর চেপে রাখতে পারছে না বলে ফেলছে? আমার সেটাই মনে হয়। কারণ ছন্দা এবং কল্পনার ব্লগ দেখেছো, আবার একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন নির্ভেজাল ব্লগ। এমনকি কল্পনা যেদিন লোককে জবাব দিয়েছিল সেদিন পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি দেয়নি। যেদিন জবাব দিয়েছিল নিজের গায়ে নিয়েছিল যে ভুল হয়েছে তাই ক্ষমা প্রার্থী। একটা মানে খোঁচা থাকে না কল্পনার ভিডিওতে, ছন্দার ভিডিওতেও থাকে না। কিন্তু দুদিন ধরে স্বামী স্ত্রীর কোন্দল দিচ্ছে এবং দর্শকদের বলার সুযোগ করে দিচ্ছে, আমাদেরও বলার সুযোগ করে দিচ্ছে। বেকার স্বামীর বেকারত্ব জ্বালায় জ্বলছে। ছন্দা আজকে কি বলল, টাইটেলে বলল একটি ভুলে সব শেষ হয়ে গেল, মানে কি জিরো ব্যালেন্স দেখাচ্ছে। কি ভুল? ছন্দার স্বামী কী করেছিল, ভালোবেসে স্ত্রীকে ফোনপে খুলে দিয়েছে। ফোনপে মানে কি, ছন্দা নিজেই বলছে কারণটা। ছন্দা কিন্তু স্বামীর গায়ে দোষ দিচ্ছে না, কারণ ছন্দা জানে যে ছন্দা যদি 1% বলে, বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং তোমার দর্শকেরা মানে বলে বলে ছন্দার স্বামীকে আসামিতে পরিণত করে দেবে। প্রিয়াও তো এই ইয়েতেই ভুগছে, প্রিয়াও তো বেকার ছেলে বিয়ে করেই তো ভুগছে। তো যাই হোক, তবে প্রিয়ার স্বামী কিন্তু টাকা হ্যান্ডেল করে। কারণ কি, তো কলকাতায় নয়, মানে শহরে যখন গেছিলো, টাউনে যখন গেছিলো ফ্ল্যাট নিয়ে, তখন 3টে বিটকেল টাইপের ফার্নিচার প্রিয়ার স্বামী কিনে এনেছিল। একটা রং বেরঙের, যেটা এখন এই মাটির বাড়িতেও আছে, রং বেরঙের একটা ওয়ার্ড্রোব মতো এনেছিল যেটাতে জামা কাপড় রাখে, আর একটা গোল মতো একটা আয়না এনেছিল। দুটোর কোনোটাই ভালো হয়নি। মানে একটা সে গোল মতো আয়না দেওয়া ড্রেসিং টেবিল এনেছিল, আর একটা জামা কাপড় রাখার জন্য আলমারি টাইপের ড্রয়ার টাইপের এনেছিল মাল্টি কালারে। সেখানে প্রিয়ার স্বামী বলছে আমার কাছে 12,000 টাকা ছিল, আমার কাছে যে টাকা ছিল সেই টাকায় এগুলো হয়ে এতগুলো জিনিস হয়েও 2,000 বাঁচছে। পছন্দ না হলে ফেরত দেবো। প্রিয়ার ওই রং বেরঙের যে মাল্টি কালারের ওটা পছন্দ হয়নি। ওইগুলো করেও 2,000 টাকা ওর কাছে বাঁচছে বলছিল। তো অভি বলছিল যে এর থেকে ভালো আছে, কিন্তু আমার কাছে যে টাকা আছে সেই টাকায় তাহলে একটা ভালো আলমারি কিনতে হলে 12,000 টাকায় বোধহয় একটাই হবে। তো এখান থেকে আমি কোন পয়েন্টটা প্রুভ করতে চাইছি, যে দেখো তার মানে প্রিয়ার হাজব্যান্ডের কাছেই টাকাটা থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্টের টাকা। ছন্দা কি বলল, যে ছন্দা মাঝে মাঝে এটা ওটা সেটা অর্ডার করে এবং দর্শকদের খুব সুন্দর বুঝিয়ে বলল যে না, আমি কোনো শখের ঘর। এক্ষুনি পাচ্ছে দর্শকরা তো বলবে যে এদিকে বলছো যে সংসার খরচে সব বেরিয়ে যাচ্ছে, তোমার ইট বালি কেনার পাচ্ছে না, ইট বালিগুলো টিনার বলছি ছন্দার স্বামী অর্ডার করে আসছে না, তো সেটাও ছন্দার স্বামীরও পুরো দোষ নয়, টাকা নেই তো কী করে অর্ডার করবে। যেখানে ওর এক ভাসুর বলেছিল কিন্তু যে বৃষ্টির সময় তুই ইটের মানে কি বলে, তুই সিমেন্টের কাজটা করে নে, বৃষ্টিতে সিমেন্টটা ভালো করে জমে যাবে, বুঝতে পারছো, কিন্তু টাকা শেষ, জিরো ব্যালেন্স। এবার ছন্দা কী করে, এটা ওটা সেটা অর্ডার করে, এবং যেহেতু সমস্ত টাকা অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকে, এবার এটা ওটা সেটা অর্ডার করলে হাতে পয়সা নেই, কী করে দেবে? আজকাল হার্ড ক্যাশ রেখে রাখে, তো কী করে দেবে? তখন মানে ছন্দার স্বামী ওকে একটা ফোনপে খুঁজে করে দিয়েছিল। তো ছন্দা এখানে বুঝিয়ে বললো 3টে জিনিস কিনেছে, যেমন এই পর্দাগুলো, আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট কিনেছে, এবং আর একটা কী জিনিস বললো, যেটা কিন্তু ফেসবুক থেকেও তো অর্থ রোজগার করে। ছন্দা ফেসবুকে যে ভিডিও দেয় তাতে একটুখানি প্রেজেন্টেবল না হলে ওই শর্টস ভিডিওগুলো ভাল লাগে না। ছন্দার শর্ট ভিডিও দেখেছি, খুব সুন্দর লাগে, শাড়ি পরে ছিপছিপে চেহারা, তো ওই নাচের ভিডিওগুলো যেগুলো ভাল লাগে। আর জুইকে নিয়ে এ ধরতি মানে যেটা দুলহান মাথে কি বিন্দিয়া हमारी इंडिया। আচ্ছা, এইটা যখন বললাম কল্পনার সম্বন্ধেও একটা কথা মনে পড়ে গেল। এইটা নিয়েও দর্শকরা কল্পনাকে কামড়াতে আসছে এবং সব কিছুর জন্য দায়ী প্রিয়া নিজের কর্মফল পাচ্ছে, পুরোটাই বলবো আজকে। তো যাই হোক, এইখানে দেখো তো ছন্দা এই ধরনের ভিডিও করেছে, খুব সুন্দর শাড়ি খুব সুন্দর করে পরে লম্বা চেহারা, সব
ছিপছিপে চেয়ার তো বেশ ভালো লাগছে জুঁইকে নিয়ে। এবার যে এই সমস্ত ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে পর্দাটা থাকলে ভেতরটা, ঘরের ভেতরটা সবসময় দেখা যায় না, ভাল লাগে। প্লাস মানি প্ল্যান্টটা থাকলে, পেছনে সবুজ সবুজ একটা কিছু থাকলে শর্ট ভিডিওগুলো হিট বেশি করে, বেশি ভিউ হলে তবে তো পয়সাটা রোজগার করবে। দেখো ইউটিউব ভিডিওটা ওদের রুটি রোজগার, ওইখান থেকে পয়সা আসছে, সুতরাং ভিডিওর জন্য যেটুকু করার ছন্দাকে তো করতেই হবে। এইবার ছন্দার পর কী করেছে, ফোনপে ছন্দাকে তো করে দিয়েছে। ছন্দা বলছে আমি একটা টাকা ফোনপে থেকে নিয়ে খরচা করিনি। তো ছন্দার ফোনটা ইউজ করে ছন্দার বর ফোনপে থেকে টাকা তুলে নিয়েছে। তারপর কি একটা ইট বালু কিছু কিনতে গিয়ে, বালি অর্ডার করতে গিয়ে ছন্দা দেখে 0 ব্যালেন্স অ্যাকাউন্টে। তার মানে কি, কিছু পার্সোনাল হয়তো পরিবারের জন্যে। এই তো সেদিন তোমার আনলো, মানে তোমার কি বলে ওটাকে, ওই সেদ্ধ ভাত খেতে পাচ্ছে না। আজকেও ছন্দা বললো যে মানে ওই চানা ডালটা টেস্ট হয়নি না। আমরাও চানা ডাল, আমি চানা ডাল খেতে ভীষণ ভালোবাসি, দুপুরেও খেয়েছি, রাত্রিরেও করবো, ভিজিয়ে রেখেছি চানা ডালটা। আমি করবো নারকোল দিয়ে, মানে ঘিতে জিরে ফোড়ন দিয়ে নারকোল দিয়ে করবো। তা ওদের তো শুধু সেদ্ধ চানা ডাল, তো অসহজ চলছে না, তো খেতে পারেনি ভালো করে। বললো আলু ভাজাটা ছিল তাই খাওয়া গেল। সেখানে ছন্দার স্বামী ওদের জন্যে একটা টিফিন বক্সে, একটা কন্টেনারে করে এনেছিল, মটর আর পনির এনেছিল। তো এইগুলো তো খরচা লাগে, এইগুলো হয়তো ওই ছন্দার ফোনপে থেকে বার করে নিয়েছে। আর দেখো স্বামী স্ত্রীর মধ্যে কি জানো তো, স্বামীর রোজগার নিয়ে বউরা খবরদারি করে, সে ঠিক আছে, কারণ ওটা স্বামীর অতটা গায়ে হাতে লাগে না। কিন্তু স্ত্রীর রোজগার যদি হয়, স্বামী বেকার হয়, তখন কিন্তু বুঝে সুঝে কথা বলতে লাগে বাবু। পুরুষ মানুষের হাতে লেগে যায়, ভালোবাসা একদম জানলা দিয়ে পালাবে। এই সমস্ত মেয়েদের মানে কি বলবো, বেকার মানুষ বিয়ে করিস কেন রে বাবা। তবে ছন্দার স্বামীটাকে দেখলে তো ভালোই লাগে। বাড়িতে খুব একটা কাজ করে না, টুকটাক করে দেয়, রান্নাবান্না করে দেয় মেয়েটাকে দিয়ে এসে। হ্যাঁ, এই যে টিউশনটা নিয়ে অনেকেই বলছে যে পয়সা দেওয়ার কি দরকার, ওইটুকু বাচ্চাকে নিজেরা পড়াতে পারে না। ছন্দার স্বামী তো পড়ায় দেখেছি, তো বাকিটাও দায়িত্ব নিয়ে এসে পড়াতেই পারে, টিউশনের খরচটা বেঁচে যায়। তো যাই হোক, বাপ মায়ের মনে হচ্ছে হয়তো টিউশনটা দিলে মেয়েটার বেশি ভালো হবে। কারণ অনেক সময় কি হয়, বাচ্চারা বাবা মাকে ফর গ্রান্টেড নেয়, বাবা মার কাছে পড়তে চায় না। বাইরের লোক একটা থাকলে তার কাছে যেরকম ভক্তি করে বাচ্চারা পড়ে, মা বাপের কাছে পড়তে চায় না। তো যাই হোক, তারপর দেখলাম জলটা ভরে দিল ছন্দার স্বামী। তো ছন্দা সেখানে দূর থেকে বলছে যে একসঙ্গে ভরলে জলটা গরম হয়ে যায়, অল্প অল্প করে ভরো। আচ্ছা, ওই দেশাত্মবোধক গানের শর্টস নিয়ে বলতে গিয়ে বললাম না, কল্পনার সম্বন্ধে একটা কথা আছে, প্রিয়ার উস্কানিতে। প্রিয়া বলেছিলাম না পিন কমেন্টে, তোমরা চুপ করে থাকবে না, তাহলে ওরা পেয়ে বসবে। এবার কিছু লোক শুধু ছন্দাকে নোংরা করে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নিয়মিত প্রিয়ার সঙ্গে হয়তো যোগাযোগেও আছে, প্লাস তোমার প্রিয়ার কমেন্ট পায়, তারা ছন্দাকে কীভাবে নোংরা করে শেষ করে দেয়। কাজের মধ্যে দুই খাইয়া শুই। ছন্দা দায়িত্ব নেবে না, ছন্দা বলছি কল্পনা দায়িত্ব নেবে না। কল্পনার স্বামীকে শাশুড়ি মানুষ করেছে, কিন্তু তার শাশুড়ি কেন পাবে না, ব্যাপারটা তোমরাই বলো। বিশ্ববাবু যেখানে বেকার ভাই, মদখোর বেকার ভাই এবং প্রিয়াকে দেখেছে, সে মাকে দেখেনি। এবং ব্যাপারটা হচ্ছে কল্পনা এবং বিশ্ববাবু ক্যামেরায় দেখে করে না। কল্পনা যদি টাকা দেয়, ওর শাশুড়ি চিকিৎসার জন্য টাকা দেয়, কল্পনা কি এরকমভাবে এসে বলবে ক্যামেরায়, এই যে মা আপনাকে 5,000 টাকা দিলাম, এই যে মা আপনাকে 50,000 টাকা দিলাম। এবার ক্যামেরায় না দেখালে আমরা জানবো কী করে, যেটা প্রিয়া করে। তো যাই হোক, কিছু দর্শক এসে বলছে যে অসহ্য চলছে, এদিকে দেশাত্মবোধক শর্টস করছে, কি অদ্ভুত না। ব্লগিংটা তার রুটি রোজি, সে সৈনিকের বউ, সে যদি দেশাত্মবোধক শর্টস না দেয়, আমার মতো দর্শকেরা, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে কল্পনা দেশাত্মবোধক শর্টস দেবে, আর খুব ভালো লাগলো শর্টসগুলো। শুধু তাই নয়, খানিকটা প্রফেশনের জন্য আর খানিকটা পার্সোনালি ওই ফিলিংটা আসে তার। সে সৈনিকের বউ স্বামীকে কাছে পাচ্ছে না, এবং সৈনিকের নানা রকম বাধ্যবাধকতা থাকে জানো। যেমন টিনার বাবাকে ওরা করলো, টিনার বাবার ওই পুলিশের চাকরিটাই অস্ত্র হিসেবে টিনার বাবার পেছনে লাগিয়ে দিয়েছিল, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সাসপেন্ড করিয়ে দেবো। বিশ্ববাবুকেও তো ওই বলেই খোঁটা দিচ্ছিল যে তুমি ওয়াইটিতে কথা বলছো, তোমার নামে অভিকে দিয়ে কমপ্লেন করাবো। জুয়ারি বুড়ি বললো, জুয়ারি বুড়ি নাম দিয়েছে বোতল মামি, জুয়ারি বুড়ি বললো আপনার ভাই গিয়ে যদি আপনার নামে কল্পনা কমপ্লেন করে দেয়, আপনার প্রবলেমে পড়ে যাবে। না ভাই কমপ্লেন করবে না গো বুড়িমা, তুমি নিজেও সেটা জানো। কারণ
প্রিয়া ওই কন্ট্রোভার্সিটা বেঁচে খাবে। বিশ্ববাবু চুপ করে গেলে প্রিয়ারই তো লস, অভি কখনোই কমপ্লেন করবে না। ওই কন্ট্রোভার্সিটা থাকলে তবে তো প্রিয়ার গেম। আর প্রিয়া কর্মফল কীরকম পাচ্ছে পুরোটাই বলবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সৌমি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। তো একটা জিনিস দেখো, ছন্দার ভিডিওতে ছন্দা কথা বলার সুযোগ করে দিচ্ছে। দর্শকরা এবার বলবে তো বেকার স্বামী, বাড়িতেও কাজ করে না, বাইরেও কাজ করে না, বেকারকে বিয়ে করলে কেন, তোমার স্বামীকে এই দিও না, অ্যাকাউন্টে টাকা নিজের কাছে রাখো। ওটা হয় না সবসময়, কারণ স্বামী দেবতাটিকে আমাদের প্রতি পদে লাগে, বুঝতে পারছো? প্রতিমধ্যে একটা টাকা দাও তো বউ, একটা টাকা দাও তো বউ, এইভাবে মানুষ চলে। এবং ফোনপে আর মেয়েরা সংসারের কাছে এত উলঝে থাকে, এত ব্যস্ত থাকে, এই টেকনোলজিক্যাল ব্যাপার ট্যাপারগুলো, গুগল পে, এটা আমার হাজব্যান্ডই খুলে দিয়েছে, পেটিএমটা আমি নিজেই করেছি, গুগল পেটাও করে দিয়েছে, পিন অবধিও দিয়ে দিয়েছে। তো একটা জিনিস দেখো, তো এগুলো হাজব্যান্ডাই করে দেয়। যেখানে মানে ছন্দাকে গুগল পে, ফোনপে ওকে ওর স্বামী খুলে দিয়েছে, মানে পিনটাও দিয়ে দিয়েছে, পিনটাও জানে। এবার ছন্দার ফোন নিয়ে কোন টাকা খরচা করে নিয়েছে, বুঝতে পারছো? এবার সব ক্ষেত্রে ছন্দা জিজ্ঞেস করতে পারে না, তবে এই ক্ষেত্রে জিজ্ঞেস করছে কারণ ওটা বাড়ির জন্যে। বাড়িটা তো ছন্দা মাথায় করে নিয়ে থাকবে না, ওই বাড়িতে জমিও থাকবে, ওর স্বামীও থাকবে। একটা বাড়ি করার চেষ্টা করছে এবং ইউটিউব করে একটা বাড়ি করলো, বুঝতে পারছো? বৃষ্টি বাদলা আছে, ইঁদুরে মাটি তুলছে, মেয়েটা বড় হচ্ছে, ইঁদুরে মাটি তুলে কত বড় গর্ত করেছে, ওরে বাবা সাক্ষ্য যদি না ঢোকে, নজর না লাগে। এবং ছন্দা গ্রামের ব্যাপারটা, গ্রামের মেয়ে বোধহয় ওখানকার বেশ ভালো জানে, বললো আমি ওখানে পাথর টাথর দিইনি। সত্যি এদের কি হার্ড লাইফ না, দেখি যখন মানে এদের দেখলে না, বিশেষ করে ছন্দার ভিডিও এবং কল্পনার ভিডিওটাই আমি দেখি। বাকি ওই চিল জায়েদের ভিডিও আমি দেখি না, একই জিনিস ঘেঁতানো, উঠোন ঝাড় দিচ্ছে, আর ওই মমতাময়ী আর কর্জি তো কন্ট্রোভার্সি ছাড়া কিছু দিতে পারে না, ওদের কথা বাদ যায়। আর কর্জি হচ্ছে ঠিক প্রিয়ার রাস্তা ধরে নিয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করে আসে। কল্পনার ভিডিওতে একটা নেগেটিভিটি থাকে না, নিট অ্যান্ড ক্লিন ব্লগ, ভালো লাগে। কল্পনা গায়ে এত ব্যথা হচ্ছে, একটা ডাক্তার দেখাও গো, জীবনটা অনেক বড়, ছেলেটাকে কে দেখবে? এটা আমার প্রবলেম শুরু হয়েছে, কিসে প্রবলেম আমি জানি না। গায়ে হালকা হালকা ব্যথা তো বটেই, আজ বোধহয় বেশি চান করে ফেলেছে, এই চুলটা ভিজে আছে, হালকা হালকা ব্যথা থাকে। মানে কিসের প্রবলেম জানি না, আমার কোনো প্রবলেম কোনো কালেই ছিল না। হ্যাঁ, আমার লাইফস্টাইলে প্রবলেম আছে। এই যে যেমন চড়া রোদ দিয়েছে, দুপুরবেলা সোফার এটা খুললাম, সোফার কভারগুলো খুলে কেচে দিলাম। ছেলে যখন ঘরে প্রেজেন্ট থাকে, ও তো ওর ঘরে কাজ করতে দেয় না, ছেলে যেই বাইরে গেছে টুক করে তার চাদরটা পাল্টে দিলাম, মেশিনে কেচে আবার ডেনার দেয়ার মেলে দিলাম। চড়া রোদ, বুঝতে পারছো? এই করতে গিয়ে খেতে দেরি হয়ে গেল, অ্যাসিডিটি ফর্ম করে গেল। ঠিক তোমার 2টোর মধ্যে লাঞ্চ করা, এটা হলো না তো, গৃহস্থ মানুষদের হয়। তো কল্পনা, তুমি কিন্তু ছেলের জন্যেই, ছেলের মুখ চেয়ে, হাজব্যান্ডের মুখ চেয়েই নিজেকে ঠিক রাখবে। আর তারপরে একা মানুষ, তোমাকে কে করে দেবে এখানে? তুমি তো বাবা মা দুই হয়ে আছো এখন। শোনো, নিজের দিকে ধ্যান দেবে তুমি, কিন্তু ফিজিশিয়ান দেখানোটা নেগলেক্ট করো না, বুঝতে পারছো? নজর না লাগে। এখন তো রোজগার আছে, তোমার নিজেরও রোজগার আছে, প্লাস বিশ্ববাবু নিশ্চয়ই সংসার চালান ঠিকঠাকভাবে, তুমি নিশ্চয়ই ডাক্তার দেখাবে। তো কল্পনার যে শর্টসগুলো খুব ভালো লাগে আমার দেখতে, বিশ্ববাবুর সঙ্গে একটা শর্টস আছে, কোনো কন্ট্রোভার্সি নেই, কিচ্ছু নেই, স্বামী স্ত্রীর ভালোবাসার একটা শর্টস আছে, বেশ ভালো লাগলো। কল্পনাকে একটু অভিজাত দেখতে, আর ওর ডান্সটাও ভালো, কোনো ধরনের চিপ ভাব নেই, ডান্স পারে, বুঝতে পারছো? ডান্স পারে, এটা বোঝা যায়। নর্মাল যেরকম শাড়ি পরে ডান্স করে, খুব ভালো লাগে। কল্পনার কথা বলছি এটা। আচ্ছা, ছন্দার ভিডিওতে ফিরে এসো। অনেকেই বলছে ছন্দা কন্ট্রোভার্সি দিচ্ছে কারণ বাড়ি কমপ্লিট করতে হবে। আমার মনে হয় ছন্দার পেরে উঠছে না, মুখের ভেতরে যে কথাটা গুমগুম করছে সেটা বলে ফেলছে। প্লাস প্রিয়া ওই যে একটা উদাহরণ ওদের চোখের সামনে রেখেছে না, যত কন্ট্রোভার্সি তত টাকা। এই চিল জায়েরা যেটা এই রাস্তাতেই যাচ্ছে, কর্জি এবং মমতাময়ীর একটা ভিডিওতে কন্ট্রোভার্সি ছাড়া তোমরা দেখতে পাবে না।
তো যাই হোক, শেফালি বলে একজন আছে, সে ভালো ভিডিও করে শুনেছি, তার ভিডিও অবশ্য আমি দেখি না, এত ভিডিও দেখাও যায় না, ভালোও লাগে না, সে একই ধরনের কন্টেন্ট। ছন্দার ভিডিওটা ভালো লাগে, কল্পনার ভিডিওটা আমি রোজ দেখি, ছন্দার কল্পনার ভিডিও তো রোজ দেখি, ছন্দাটাও দেখি। তো গত দুদিনে ছন্দা বেশ কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, ভালোই করছে, টাকার দরকার আছে, এবং ওয়াইটির বর্তমানে এমন একটা হাবভাব হয়ে গেছে না। দেখো, প্রিয়ার মতো 4 লাখি ব্লগাররা যদি এই রাস্তা দেখায়, যেমন সবাইকে কম জায়েদের দুষছে যে গাঁতি গোষ্ঠী সবাইকে ভিডিও খুলে দিয়েছে, চ্যানেল খুলে দিয়েছে, ছন্দা এই জন্যই এত আকছি। তো এখানে আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, ছন্দা তো চ্যানেল খুলে দিয়েছে, কন্ট্রোভার্সি করাটা শিখিয়েছে প্রিয়া। জেঠিমা ছন্দাকে ডেকে নিয়ে গেল দই চিঁড়ে খেতে। আচ্ছা, ছন্দা 10 তারিখেই মানে 10ম দিন আজকে তোমার ওই মশারিটা কেচে নিল, ওরা বেশি ভালো জানে ওদের নিয়ম, 13 দিনের অশৌচ তো, তাহলে 10 তারিখে সাবান ছোঁয়া যাবে, কে জানে, বুঝতে পারছো? তো যাই হোক, মেয়েটার পড়াশোনা নিয়ে ওরা সিরিয়াস, এটা ভাল লাগছে। অল্প বয়সে একদম কচি কুচ্চু নার্সারিতে পড়ে মেয়েটা, তাও পড়াশোনাটা নিয়ে কি সিরিয়াস দেখছো? তো যাই হোক, তো এই কিছু প্রশ্ন থাকে। ভাগ্যিস প্রিয়া দরজা বন্ধ করে যে মিটিংটা করেছে তাতে জেঠিমা যোগ দেয়নি, তাহলে জেঠিমা তোমার ছন্দাকে ডাকতে আসতো না। ছন্দাকে কিন্তু জেঠিমা বলে গেল, এবং জুঁইকে নিয়ে ছন্দা খেতে গেল। তাহলে রাহুল ডাকলে জুঁইকে নিয়ে ছন্দা যেত ওর পিকনিকে, কিন্তু রাহুল হচ্ছে মৌ এবং রাহুল হচ্ছে প্রিয়ার ওই দরজা বন্ধ করা পিকনিকে যোগ দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, প্রিয়া কিন্তু নিজের জালে নিজে পড়েছে, তোমাদের এর আগেও বলবো, দিয়ে থুয়ে বন্ধুত্ব ছন্দাকে আউট করার জন্যে, ছন্দাকে হিংসে করে বা প্রিয়ার মনে কিছু একটা নিয়ে খারাপ লাগা লেগেছে, যদিও প্রিয়ার ইগো স্যাটিসফাই করার জন্য ছন্দা প্রাণপণ চেষ্টা করছে, কিছু একটা খারাপ লাগা লেগেছে, যার জন্য প্রিয়া তো স্বীকার করলো যে দরজা বন্ধ করা একটা মিটিং হয়েছে, এবং ছন্দা যা যা বলেছে সব সত্যি। ওই মৌয়ের মেয়ের 1 বছরের জন্মদিনেই সেটা জানাজানি হয়েছে, যেটা ছন্দা বলেছে। এইবার প্রিয়া বলছে যে মৌকে যেটা বলেছে সেটা মিথ্যে কথা, সে তো প্রিয়া বলবেই, আত্মপক্ষ তো সমর্থনও করবেই। প্রিয়া অনেক মিথ্যে কথা বলেছে, সেটা আমরা জানি, বিশ্ববাবুকে রিলেট করে যেন প্রচুর মিথ্যে কথা বলেছে, নিজেরা দর্শকদের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে, আর বিশ্ববাবুরা একটা জমি কিনেছে, তার জন্য বিশ্ববাবুর গায়ে দোষ দিচ্ছে যে আমাদের বাড়ির লাগোয়া জমি আমাদের না বলে কেন কিনলো, এরকম কোনো রুল নেই, এটা পুরো মিথ্যে কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুক্কা হুয়া করতে রইল, কারণ প্রিয়া 4 লাখি ব্লগার, এটা প্রিয়া খুব ভালো করে জানে যে ওয়াইটিতে 4 লাখি ব্লগারের কথা বেশি শুনবে। তো যাই হোক, এই জিনিসটাই দুটো টাকার লোভে জায়েরা করবে না কেন? এই তো মমতাময়ী ছেলেটাকে নষ্ট করে দিল, ছেলে যা তৈরি হচ্ছে এইটুকু বয়সে একটা অসভ্য ছেলেতে তৈরি হচ্ছে। কাকিমণি বলে কাকিমণিকে সম্বন্ধে 4টে নোংরা কথা বললে আলমারি চলে এলো বাড়িতে। এই হচ্ছে বোকার অবস্থা সকলে, চিল যাগুলোর একই ধরনের কন্টেন্ট। আর করজি তো সব সময় নর্মাল একটা কথা বলে না, খালি কন্ট্রোভার্সি দেয় মমতাময়ী এবং করজি। মমতাময়ী তো ব্লগ করতেই জানে না, সেটা বোঝাই যায়, তোমাদের আগেই বলেছি। মাশরুমটা দেখাচ্ছে, মাশরুমটা যে খুলে এরকম করে দেখাতে হয় সেটাও জানে না, ওর ছেলে এসে দেখিয়ে দিল। তো আজকে ছন্দার সম্বন্ধে কাকিমণি করে দুটো বাজে কথা বলে আলমারি এসে গেল, তো করবেই তো। তো এই যে করজিকে প্রতি মুহূর্তে দেখাবে, তারপরে দেবরাজের বাবা খুব আমাদের হেল্প করেছে, কেন তোমার সোনুর বাবা হেল্প করেনি? তো প্রিয়া এই যে ফাঁদটা পেতে রেখেছে, এই যে জায়েরা প্রিয়াকে নিয়ে আকচি করছে, এতে প্রিয়ার মনটা কিন্তু বিষিয়ে যাবে। প্রিয়া কি সেই এনার্জিটা পাবে ব্লগিং করার, যে পিওর মনটা নিয়ে? প্রিয়ার যে ক্রিয়েটিভ যে আইডিয়াগুলো, মনের মধ্যে খালি এইসব করতে থাকবে যে ছন্দাকে কী করে ঠেসাবো, এবং ও যার বাড়িতে যাবে তারাই খালি ওকে ওই ধরনের আইডিয়া দেবে, এইরকম করলে ছন্দাকে বেশ ভালো করে ঠেসানো যাবে, ওইরকম করলে কন্ট্রোভার্সি হবে, তারপরে এই জায়ের বাড়ি গেল তো ওই জায়ের রাগ হবে। যা তো অনেক নয়, 9 করে কম নয় গো, সেই কৌরবদের মতো 100 কৌরবের মতো বোধহয় 100টা যা। আর দেখছি সমস্ত আত্মীয়দেরই একটা করে চ্যানেল আছে। সেদিন একজনকে, নামটা মনে রাখতে পারছি না, খুব একটা সাবস্ক্রাইবার লেভেল নয়, ওই 3-3.5 কিলো বলছি, 3-3.5K সাবস্ক্রাইবার লেভেল, তিনি বলছেন মৌ বউকে কেন হব্বিষ্যি দিলাম না, মৌ বউ মানে মৌয়ের শাশুড়ি কেউ হবে নাকি? তারও একটা চ্যানেল আছে, সবার গোষ্ঠী শুধু চ্যানেল আছে, বাড়িতে সব ব্লগার, নর্মাল আত্মীয় কেউ নেই, বাচ্চাগুলো ছাড়া বোধহয় সবার মানে চ্যানেল আছে।
ওকে দেখে চোখ টাকাচ্ছে, সে তাকে দেখে চোখ টাকাচ্ছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করে আসছে এবং সে তার জায়গায় কমেন্ট করে আসছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখো ছন্দাকে 1000 টাকার প্রেশার কুকারের জন্য কীরমভাবে নাই করবে আর সবাই দেবে বলে কিরম অপমান করছে। অথচ মৌ দেখো কিরম ভেগিরিগিলি করলো, একটা প্রেশার কুকারের পর আর একটা প্রেশার কুকার দিয়েছে। কেন মৌয়ের এই যে গিফটগুলো, এই টাকাটা ত্রিপুরা সেই অসুস্থ মেয়েটাকে দিলে হতো না? এর বেলায় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে দই জমে গেছে এবং মুখে তালা পড়ে গেছে। করজি রীতিমতো ওই প্রিয়ার পথ ধরে চলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করে আসে করজি। এতে কি হয়, প্রিয়ার দর্শকদের পিঠ চাপড়ে দেওয়া হয় যে আমি প্রিয়ার দলে আছি, সুতরাং তোমরা এসে আমায় সাপোর্ট করো, কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবে। আর এতে আর একটা নেগেটিভ পয়েন্ট কী হচ্ছে জানো, এই সমস্ত ব্লগারগুলোর কোনো দিন নিজস্ব আইডেন্টিটি হবে না, যেটা ছন্দার আছে, যার জন্যে প্রিয়া হিংসে করে, প্রিয়া সহ্য করতে পারছে না। এবার প্রিয়ার প্রবলেমটা হবে এবার কি জানো, সমস্ত জায়েরা ওকে ঘিরে টানাটানি করবে, যাকে প্রায়োরিটি দেবে, যার বাড়িতে যাবে অন্য জায়ের রাগ হবে। সবাই মিলে এই চিল পিকনিক, এটা দর্শক বন্ধু নাম দিয়েছেন চিল পিকনিক, চিলের মতোই তো, যে চিল পিকনিক যেমন ঘেন্না করে, দুটো টাকার জন্য নিজেদের মধ্যে আকচি করছে, এই চিল পিকনিক, চিল অমুক, মানে প্রিয়াকে নিয়ে যে কাড়াকাড়ি করছে, মানে সেই হরের লুটের বাতাসার মতো। এতে প্রিয়ার মন মেজাজ খারাপ হবে না? ওর ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। দেখো ভিডিও দিতেই পারছে না, বুঝতে পারছো? ভিডিও তো ওকে দিতেই হবে। এটা একটা শর্টস দেখলাম আমি, ওই দিয়ে তোমার সালোয়ার কামিজ নিয়ে শর্টস, সেখানেও যে জায়েরা, আমার জায়েরা এসে বলল এই হয়েছে, বুঝতে পারছো? জায়েদের পাত্তা না দিলে মুশকিল আছে, তাহলে ছন্দাকে ঠেসানো হবে না। আর জায়েরা বলল মানে সমস্ত প্রিয়ার যে দর্শকগুলো কল্পনাকে গিয়ে ঠুকবে, ছন্দাকে গিয়ে ঢুকবে। প্রিয়াকে জায়েরা বলল, ছন্দাকে কেউ বলে না, কল্পনাকে কেউ বলে না। রাহুল তো মুখের ওপর ছন্দাকে নেমন্তন্ন করলো না, ছন্দার সঙ্গে সঙ্গে বলে দিল গোল টেবিল, দরজা বন্ধ করে গোল টেবিল বৈঠকের কথা, এবং সেটা প্রিয়া অস্বীকার করতে পারলো না, নিজে সাপোর্ট করে দিল। হ্যাঁ, বললো যে সে মিথ্যে কথা বলেছে, সত্য মিথ্যা আমরা কি করে জানবো? আমরা তো ছন্দার কথাটাই বিশ্বাস করবো, কারণ ছন্দার কথাটা তো প্রিয়াও সাপোর্ট করছে, দুই ব্লগারই তো সাপোর্ট করছে। ছন্দা প্রিয়াকে একটাও বাজে কথা বলেনি। তো যাই হোক, প্রিয়া এসেই দেখবে প্রথম ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিওই দেবে ওই ছন্দাকে নিয়ে, ছন্দাকে ডিরেক্টলি নাম করেই বলবে, কারণ প্রিয়া টাকা কামাতে এসছে। ওইখানে মমতাময়ী দেখলে তো, ছন্দাকে 2-4টে গাল দিল, মা ছেলে মিলে দাঁড়িয়ে তোমার আলমারি নিয়ে চলে গেল। এতে কিন্তু এই জাগুলোর ইন্ডিভিজুয়ালি কোনো সত্তা থাকবে না, ওরা প্রিয়ার নামে বলিয়ান, প্রিয়ার মানে নামের গন্ধ দিয়ে করে খাচ্ছে, সবার প্রিয়াকেই বাহবা করবে, এটা প্রিয়া জানে। যার জন্যই তো আমি ছন্দার যা বলছি, যেরকম সঙ্গীতা রয় বর্মন বলেছিল না, আমি ছন্দার আরেক যা বলছি, এইটাই তো প্রিয়া সহ্য করতে পারতো না। কারণ প্রিয়ার দর্শকগুলো এইগুলোই গিয়ে তো বলে আসছে ছন্দার ভিডিওতে আর কল্পনার ভিডিওতে, যে তুমি নও, প্রিয়াই আগে, কল্পনা নয়, প্রিয়াই আগে। কল্পনা কি বলেছে আমি আগে, ছন্দা কি বলেছে আমি আগে? ছন্দা তো পুরো সারেন্ডার করলো প্রিয়ার ইগোতে, বেশ ভালো করে সরষের তেল মাখিয়ে দিল, বুঝতে পারছো? এইখানে মরেছে প্রিয়া। আরও ছন্দাকে খারাপ বলতে পারবে না, প্রিয়াকে একটাও খারাপ কথা বলেনি। হ্যাঁ, যদি চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে ছন্দা ওটা প্রিয়াকে না বলে কানে কানে প্রিয়া, মানে ভিডিওয় না বলে কানে কানে প্রিয়াকে কেন বলতে গেল না, ওটা তো হাস্যকর কথা। প্রিয়া সবাইকে বলে বেড়াবে আর প্রিয়াকে সবাই কানে কানে বলবে। সিলিন্ডার নিয়ে এমন কি করে রেখেছে যেটা নাম শুনতেই এরকম বিছে কামড়ানোর মতো চমকে উঠলো প্রিয়া। তো যাই হোক, প্রিয়াও কিন্তু বেকার স্বামীর ইয়েতে ভুগছে, স্বামীর বেকারত্বের জ্বালায় ভুগছে। আর এদিকে দেখো, যেখানে বিশ্ববাবু বাবাকে মৃত্যুসজ্জায় অত্যাচার করেছে বলেছে, সেটা প্রিয়া ভিডিও করে বলবে, সেটা কিন্তু কল্পনাকে ফোন করে ক্লারিফাই করেনি যে তোমরা এই কথা, তোমরা কি এই কাজটা করেছো, ওই জন্য আমার খারাপ লেগেছে, অথচ ওদের কাছ থেকে সেটা এক্সপেক্ট করছে। গোলটেবিক বৈঠক করে জায়েদের একাঠা করবে প্রিয়া, আর ছন্দা কিচ্ছু বলবে না, তাকে ওপেনলি মানে অপমান করবে। রাহুল তাকে নেমন্তন্ন করবে না, অপমান করবে। যেখানে ছন্দা বলছে সকালে রাহুল দাদার সঙ্গে কথা হলো আমার, আর ছন্দা কিছু বলতে পারবে না। ও চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লোকে আর সমালোচক মানবেই না, চাটা পাবলিক মানবে। সুতরাং এসবে কল্পনা এবং ছন্দার কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, লোকে বলতে বসেছে কি গো, ভালোবাসা হারিয়ে গেল,
এত ভালোবাসা যে তুমি ধর্মের পরিচয় মানে তোয়াক্কা করনি, বেকার ছেলেকে বিয়ে করে চলে এসছো। ছন্দা সুযোগ দিয়েছে বলছে। এবার আমার তো মনে হচ্ছে ছন্দা কন্ট্রোভার্সি দেয়নি, ওর মনের মধ্যে যা এসছে তাই হয়তো বলে ফেলেছে। তো যাই হোক, কন্ট্রোভার্সি দিলেও কিছু মিথ্যে কথা বলা নয়, কারণ প্রিয়ার এই যে পিঠ চাপড়ানো চলছে, প্রিয়া যে ওয়াইটিকে কন্ট্রোল করছে, ওই তো সাবস্ক্রাইবার লেভেলের জন্য সেটা তো কন্ট্রোভার্সি দিয়েই হয়েছে। আর এখন ওয়াইটিতে একটা ব্লগার অ্যাক্টিনা ছাড়া কন্ট্রোভার্সিকে দেয়নি বলো তো? দিয়ে থাকলেও ক্ষতি কিছু নেই। কল্পনার ব্লগ হচ্ছে একদম কন্ট্রোভার্সিবিহীন, নিট অ্যান্ড ক্লিন ব্লগ, ঘরের কাজ দেখায়, ছেলে মানুষ করা দেখায়, ভাল লাগে বেশ। তো চলো, ভিডিওটা বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো স্বামীর বেকারত্বের জ্বালায় ছন্দা ভুগছে, প্রিয়াও এই একই জ্বালায় ভুগেছে। আর প্রিয়া কেন ভিডিও দিতে পারছে না জানো? আমার মনে হয় মানসিকভাবে ও তিতিবিরক্ত হয়ে আছে। আমি আগেও বলেছিলাম, ওর দুটো ছোট বাচ্চা আছে, অসুস্থ ছেলে রয়েছে, ছোট বাচ্চা আছে। প্রত্যেক দিন কন্টেন্টে কর্জিকে দেখাতে হবে কি ওকে দেখাতে হবে, একে দেখিয়ে ফেললে ওর রাগ হবে, তাকে দেখিয়ে ফেললে এর রাগ হবে। এই যে সবাইকে মিলে ব্যালেন্স করে থাকা, তারপরে ছিনে যোগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফোন করা আছে, তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা আছে, বুঝতে পারছো? এত কিছু করে না যে ব্লগার প্রিয়া, যে ক্রিয়েটিভ প্রিয়া, সেই ক্রিয়েটিভিটিটা না হারিয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই যাগুলোর জন্যই প্রিয়া ভিডিও দিতে পারছে না, মানসিকভাবে বোধহয় কেমন একটা হয়ে আছে, বুঝতে পারছো? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। চলো, প্রিয়া ফিরবে তো বটেই, এটাও রুটি। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত নিশ্চয়ই দেবে।